26শে জুলাই থেকে প্যারিসে শুরু হবে গ্রেটেস্ট শো অন আর্থ অলিম্পিক 2024। শেষ অলিম্পিকে টোকিওতে একটা সোনা সহ 7টা পদক পেয়েছিল ভারত। এবার কি পদকের সংখ্যা বাড়বে? নিশ্চয়ই আমরা প্রত্যেকেই আশায় থাকবো যে হ্যাঁ, পদকের সংখ্যা বাড়বে। আমরা তাকিয়ে থাকবো দুই বাঙালি কন্যাশ্রীর দিকেও। শটপাটে আভা খাটুয়া আর তীরন্দাজিতে অঙ্কিতা ভকত। 12 বছর পর অলিম্পিকে তীরন্দাজি বিভাগে নামবে ভারত। এত ভালো খবরের মধ্যেও কিন্তু ওই একটা কাঁটা রয়ে গেছে। দুই বাঙালি কন্যাশ্রী অলিম্পিকে নামতে চলেছেন, দুজনেই বাংলার, কিন্তু কেউই বাংলার নন, সাদা নয়। এটাই সত্যি। অভিযোগ, বাংলার প্রশাসন বিন্দুমাত্র পাশে দাঁড়ায়নি, অগত্যা অন্য রাজ্যে চলে যেতে হয়েছে। আভা মহারাষ্ট্রের প্রতিনিধি আর অঙ্কিতা ঝাড়খণ্ডের। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রায় বলেন খেলা হবে খেলা হবে। প্রশ্ন উঠছে, খেলা তো হবে, প্রতিশ্রুতিমান খেলোয়াড়দের কি বাংলার বাইরে গিয়েই খেলতে হবে? শুরুতেই দেখাবো আভা আর আভার পরিবারের কষ্টটা, যা সাফল্যের আনন্দকেও ছাপিয়ে যাচ্ছে। দেখুন। গ্রামে দারিদ্র্যের ছাপ বাড়িতেও। মাটির দেওয়াল, অ্যাসবেস্টাসের চাল। এই গ্রাম থেকে, এই বাড়ি থেকে প্যারিসে যাচ্ছেন বাংলার কন্যাশ্রী, বাংলার অ্যাথলিট আভা খাটুয়া। অলিম্পিকের শটপাটে ভারতের বড় ভরসা আভা। যোগ্যতা অর্জনের স্বপ্ন সফল, খুশি আভা। এটা খুব আনন্দের, মানে একজন অ্যাথলিট যখন প্রথম সে খেলাধুলা স্টার্ট করে তখন তার স্বপ্ন থাকে অলিম্পিক। তো আমারও ন্যাচারালি সেই টার্গেট ছিল এবং সেটা আজকে সাকসেস হতে যাচ্ছে, তার জন্য আমি খুব খুশি। কিন্তু খুশির আভাতেও দুঃখের ছাপ। বাংলার এমন কন্যাশ্রীকেও সারা বছর বয়স্ক মা বাবাকে ফেলে ভিন রাজ্যে পড়ে থাকতে হয়। কারণ বাংলায় সুযোগ সুবিধা না পেয়ে, চাকরি না পেয়ে মহারাষ্ট্রে যেতে হয়েছিল আভাকে। সেই মহারাষ্ট্র থেকেই অলিম্পিকের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নামার যোগ্যতা অর্জন করেছেন আভা। 2009 থেকে 2021 আমি ওয়েস্ট বেঙ্গলের হয়ে খেলেছি, পশ্চিমবাংলার হয়ে। কিন্তু অনেকবার আমি চেষ্টা করেছি সরকারি কোনো চাকরির জন্য, কিন্তু কোনো সুযোগ সুবিধা, স্পোর্টস কোটা বা এমনি কোনো কোথা থেকে কোনো চাকরি হয়নি। ইনফ্যাক্ট আমি অনেকের সঙ্গে যোগাযোগ করেছি, তৎকালীন স্পোর্টস মিনিস্টার মদন মিত্র মহাশয়ের সঙ্গে আমি অনেকবার যোগাযোগ করেছি এবং অনেক মিনিস্টার ছিলেন, ওনাদের সঙ্গে আমি যোগাযোগ করেছি। কিন্তু চাকরির কোনো সুযোগ না পাওয়ার জন্য বাধ্য হয়ে আমি যখন মহারাষ্ট্রতে জয়েন করলাম। এত বড় সুসংবাদ, কদিন পরেই আভা প্যারিসের বিমান ধরবেন, কিন্তু সরকারি স্তর বা রাজনৈতিক দল কেউ শুভেচ্ছা জানাতে আসেননি বলে অভিযোগ। মন খারাপ আভার বাবা মায়েরও। বাংলায় আমাদের মেয়ের কোনো সুযোগ সুবিধা পাই না আমরা, এবং সেই জন্য ওখান থেকে সুযোগ সুবিধা পেয়েছি বলে ওখানে গেছি। আমাদের রাজ্যের কোনো সুযোগ সুবিধা আমার মেয়ে পায়নি। লেগেছে, কিন্তু এই পরিবারের মেয়ে যে কিভাবে চান্স পেয়েছে সে একমাত্র উপরওয়ালাই জানে। এখন আমরা চাইছি, আমরা বাঙালি, বাংলার মেয়ে, আমাদের রাজ্যে যদি আমার মেয়ের খুব বড় একটা সুযোগ সুবিধা কিছু করে, চাকরি বাকরি, তাহলে আমার মেয়ে আমার বাংলায় ফিরে আসে। বাংলার মেয়ে অলিম্পিকে অংশ নিচ্ছেন, তাই খুশি পরিবার সহ প্রতিবেশীরা। কিন্তু মনে প্রাণে তিনি আজও চাইছেন বাংলার হয়ে খেলতে। আভা বা আভার মা বাবার কথা কি শুনবে সরকার? রাজ্য সরকারকে বিঁধে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে বিজেপি। পোস্ট করেছেন বিজেপির নেতা নেত্রীরাও। তৃণমূল নেতারা অবশ্য অভিযোগ মানতেই নারাজ। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর বাংলার খেলার জগতের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে এবং একটা আন্দোলন হয়েছে। বাংলার খেলোয়াড়দের বঞ্চনা বিজেপি করেছে, সার্বিকভাবে বাংলাকে বঞ্চনা বিজেপি করে। আর কেন্দ্রের অসহযোগিতা সত্ত্বেও বাংলার খেলোয়াড়দের সার্বিক উন্নয়নের পাশে যিনি দাঁড়ান তার নাম মমতা ব্যানার্জি। অভূতপূর্ব উন্নতির ছোঁয়া আভা পর্যন্ত কেন পৌঁছলো না, সেটা কি শান্তনু সেনরা খতিয়ে দেখবেন? কৌস্তব ও দেবব্রতর রিপোর্ট, TV9 বাংলা। এই একজন নন, বাংলা ছেড়েছেন। বাংলার খেলোয়াড়ের তালিকাটা কিন্তু বেশ লম্বা। বিগলে দেখাই একবার কার কার নাম এখনো পর্যন্ত। দেখুন, পরপর দেখাই আমরা। আভা খাটুয়া অ্যাথলিট, মহারাষ্ট্রে রয়েছেন এখন তিনি, মহারাষ্ট্রে খেলছেন, যার কথা বললাম। অঙ্কিতা ভকত তীরন্দাজ, ঝাড়খণ্ড, অলিম্পিকে যেতে চলেছেন অঙ্কিতা। স্বপ্না বর্মন সোনার মেয়ে অ্যাথলিট, মধ্যপ্রদেশের হয়ে এখন প্রতিনিধিত্ব করছেন স্বপ্না, এই বাংলার মেয়ে। প্রণতি নায়ক জিমন্যাস্ট, গতবার অলিম্পিকে পার্টিসিপেট করেছিলেন, তিনি এখন ওড়িশার হয়ে খেলছেন। তালিকাটা আরো আছে, দেখুন, তালিকাটা হয়তো বাড়তেও পারে। অতনু দাস তীরন্দাজ, অন্য রাজ্যে যাওয়ার অনুমতি ইতিমধ্যেই মিলেছে, মানে তালিকাটা আরো বাড়তে চলেছে। এই এখনো পর্যন্ত। এছাড়া অন্যান্য খেলার ক্ষেত্রে তো রয়েছেই, প্রত্যেকেই জানেন আপনারা। কৌস্তব গাঙ্গুলি আমাদের সহকর্মীর বিশেষ রিপোর্ট দেখুন, আরো পরিষ্কার হয়ে যাবে।
যেখানে বাংলার পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যা সরকার সেখানকার অ্যাথলিটদের জন্য অঢেল টাকা ঢালছে, সেখানে বাংলার অ্যাথলিটরা বঞ্চিত। এই রাজ্য ছেড়ে উড়িষ্যায় খেলতে গিয়েছেন বাংলার জিমন্যাস্ট প্রণতি নায়েক। এই রাজ্য ছেড়ে অনেকদিন আগেই চলে গিয়েছেন বাংলার স্বপ্না বর্মন। যেমনটা শোনা যাচ্ছে, এই রাজ্য ছাড়ছেন এবার তীরন্দাজ অতনু দাসও। একাধিক নাম যারা এই রাজ্যকে গর্বিত করেছেন, সেই রাজ্যের একাধিক অ্যাথলিটরা বাংলা ছাড়ছেন, আবার ছাড়তে চলেওছেন। ক্যামেরায় গৌরবের সঙ্গে কৌস্তব গঙ্গোপাধ্যায়, TV9 বাংলা, কলকাতা। অঙ্কিতা ভকত চিড়িয়ামোড়ের বাসিন্দা, তীরন্দাজিতে অনেক নাম কিনেছেন তিনি। আবার মতো অঙ্কিতাও যাচ্ছেন প্যারিস অলিম্পিকে, কিন্তু অঙ্কিতাও বাংলার প্রতিনিধি নন, ঝাড়খণ্ডের প্রতিনিধি। তার বাবার গলায় ঝরে পড়েছে আক্ষেপ। বাংলা ছাড়তে বাংলা থেকে আমরা কোনো কিছু সাহায্য পাইনি। আমার আর্থিক সমস্যা খুব খারাপ ছিল, যার জন্য ওকে বাংলা ছাড়তে হয়েছে। সবার কাছে গেছি, সব মন্ত্রীমহল, বাংলা থেকে কিছুই হয়নি। তা নিজেরা যেটা ভালো বোঝে সেটা করে, গরিবদের দিকে দেখে না। ঝাড়খণ্ড থেকেও কী কী সাহায্য পেয়েছে? সব কিছু পেয়েছে, চাকরি পেয়েছে, টাকা পয়সা পাচ্ছে। আর এবার শোনাবো কল্যাণ চৌবের কথা। কল্যাণ চৌবে কলকাতায় ফুটবল খেলতেন, চেনা মুখ, এখন AIFF প্রেসিডেন্ট, পলিটিশিয়ানও বটে। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদস্য তিনি। কি বলছেন কল্যাণবাবু, শুনুন। আমাদের বাংলায় খেলাধুলার পরিকাঠামো একদম শেষ হয়ে গেছে। আপনারা জানেন যে এখানে একজন খেলোয়াড় যদি কোনো ট্রফি জিতে আসে, পদক জিতে আসে, তাহলে তার কোনো সম্মান বা ইনসেন্টিভ নেই। যদি পাশের রাজ্যে আপনি দেখেন, প্রতিবেশী রাজ্য উড়িষ্যা, সেখানে 5 থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত তাকে ইনসেন্টিভ দেওয়া হয়। এমনও অনেক খেলোয়াড় রয়েছে যারা অন্য রাজ্যের খেলোয়াড়, তাদেরকে উড়িষ্যা অ্যাডপ্ট করেছে। হরিয়ানাতে আপনি দেখবেন মেয়েরা কত কুস্তিগির হচ্ছে, অ্যাথলিট হচ্ছে, ওয়েট লিফটার হচ্ছে, মণিপুরে বক্সার হচ্ছে। পশ্চিমবাংলায় বিগত 15 বছরে একবারও ন্যাশনাল গেমস হয়নি, একবারও খেলো ইন্ডিয়া হয়নি, একবারও কোনো ন্যাশনাল বা জাতীয় পর্যায়ের কোনো খেলা অ্যাথলেটিক লেভেলে কিছু হয়নি। এই পরিস্থিতিতে খেলোয়াড়রা যাবে কীভাবে মোটিভেশন পাবে? এগুলো সমস্যা রয়েছে। সেই কারণেই বড় বড় নামী খেলোয়াড়েরা পশ্চিমবাংলা থেকে বেরিয়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে। এই আভা অঙ্কিতার মতন রাজ্য ছেড়েছেন সোনার মেয়ে অ্যাথলিট স্বপ্না বর্মন। শোনাবো স্বপ্নার প্রতিক্রিয়া। বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব জহর দাসও বিস্ফোরক প্রতিক্রিয়া দিয়েছেন, শুনুন। মেনলি টাকা পয়সার জন্য গেছিলাম আমি, আদারওয়াইজ অন্য কোনো কারণে নেই। যেখানে মমতাদি নিজেই বলেছিল জমি দেবে, তাই তো সবার সামনে বলেছিল, যেটা সবাইকে দেওয়া হয়েছে, আমাকে তো দেয়নি। এখন সেই 2018 কোথায়, আজকে 24। এই চারিদিকে পলিটিক্স, আর কি বলবো। ক্রীড়ামন্ত্রী ক্রীড়ার ব্যাপারে উনি কি জানেন? স্পোর্টস নিয়ে তো কিছু ভাবনা চিন্তা কিছু নেই। রাজ্য থেকে এক করে অনেকগুলো অ্যাথলিট বাইরে চলে যাচ্ছে, কারণটা কি? ক্রীড়ামন্ত্রী হয়েছেন, ওনার এগুলো তো খোঁজ রাখা উচিত। এই হালের জন্য দায়ী আমাদের কর্মকর্তারা, সরকার দীর্ঘদিন বছরের পর বছর পদ আগলে বসে থাকবে নিজেদের সুবিধার জন্য। বোঝা বাংলা, আমি এখন ডেসপারেট হয়ে গেছি, এবার তো ইলেকশন ছেড়ে দেবো। খরচই করে না সরকার, আমরা বলছি না। বিস্ফোরক অ্যাথলেটিক্স কর্তা কমল মৈত্র, শুনুন প্রতিক্রিয়া। কিছু প্রতিকূলতা থাকতেই পারে, এটা অনেকের অনেক রকম প্রত্যাশা থাকে, তো সেটা সবসময় পূরণ করা সম্ভব হয় না, সেই জন্য হয়তো চলে যেতে পারে। কিছুটা তো অভাব আছেই, এটা তো অস্বীকার। অভাবটা একটা বিশেষ করে সিনথেটিক মাঠটা, আদার স্টেটের অনেকগুলো সিনথেটিক ট্র্যাক, সেখানে আমাদের একটাই সিনথেটিক ট্র্যাক, এইটা একটা অসুবিধা হয়ে যাচ্ছে। কিছুটা হচ্ছে আপনার আমরা সাইয়ের থেকে সবসময় তো হেল্প পাচ্ছি না, তো সেই জন্য একটু ওই সাইয়ের হেল্পটা পেয়ে গেলেই অ্যাথলেটিক্সটা পেয়ে যাব।